দেশ ত্যাগ নয়, আপোষহীনতায় বেগম খালেদা জিয়া বেছে নিয়েছিলেন কারাগার। দেশ ত্যাগ অথবা কারাগার, আওয়ামী লীগ সরকারের এমন শর্তের বিপরীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবাসকে বেছে নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। বিএনপির একাধিক সিনিয়র নেতার ভাষ্য, বেগম খালেদা জিয়া বিদেশে চলে গেলে জেলে যেতে হতো না তাকে, কিন্তু সমঝোতায় না গিয়ে আবারও নিজের আপোষহীনতার স্বাক্ষর রেখেছেন বিএনপি চেয়ারপারসন। আওয়ামী লীগের শাসনামলে কারাবরণের 7 বছর পূর্তিতে এসব কথা জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। কেবল শেখ হাসিনার প্রতি হিংসার শিকার হয়েই বিনা অপরাধে কারাগারে যেতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, এমনটাই বলেন তারা। 11 সময়ের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট মামলা গতি পায় 2014 সাল থেকে, যখন ক্ষমতায় আজকের পতিত আওয়ামী লীগ সরকার। এর জেরে 2018 সালের 8 ফেব্রুয়ারি দেয়া রায়ে বেগম খালেদা জিয়াকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেন বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান। উক্ত আদালতে সেই সাজা বেড়ে হয় 10 বছর, যাকে কেবলই শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন বলে মনে করেন আইনজীবীরা। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল অভিযোগ করে বলেন, বিরোধী দল ও সেই দলের প্রধান নেতৃত্বকে কলুষিত করা এই সার্বিক ব্যাপারটা ঘটেছিল শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে। তার স্বৈরাচারী মনোভাবের প্রেক্ষাপটে একটি রায় দাঁড় করানো হয়েছিল। আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে রায় ঘোষণার দিন আদালতে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া। 7 বছর আগের এই দিনে সাজা ঘোষণার পর তৃতীয়বারের মতো কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের নির্জন সেই কারাগারের একমাত্র কয়েদি হিসেবে ছিলেন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে অসুস্থ বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবি নিয়ে পরিবারের পক্ষ থেকে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও ছিলেন একই রকম শর্ত, কিন্তু কোনোভাবেই দেশ, নেতাকর্মী ও জনগণকে ছেড়ে যেতে রাজি হননি বিএনপি চেয়ারপারসন। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 2018 সালে বেগম খালেদা জিয়ার কারাবরণ, এটি খালেদা জিয়ার আপোষহীন ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এই যে তিনি জেনে শুনে আপোষহীন ছিলেন, এটা এরশাদ আমল থেকেই শুরু হয়েছে, যা এখন প্রমাণিত। তিনি আরো বলেন, দেশি বিদেশি একাধিক মারফতে বিভিন্ন প্রস্তাবও এসেছিল। রাজনীতি ছেড়ে দিলে বা বিদেশে চলে গেলে তাকে শাস্তির আওতায় আনা হবে না। তাকে শাস্তি দেওয়া হয়েছিল মিথ্যা বানোয়াট মামলায়। তাকে শাস্তি দিলেও তিনি মাথা নত করবেন না বলে সে সময় মন্তব্য করেছিলেন বেগম খালেদা জিয়া, এমনটাই জানান বিএনপির সিনিয়র নেতা। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়াকে জেলবন্দী করতে পারা ছিল বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বকে অন্তরীণ করা। তাকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করে দেওয়ার পায়তারা ছিল এটি। কোভিড মহামারী চলাকালীন 2021 সালের 25 মার্চ 3 বছরের বেশি সময় কারাগারে থাকার পর নির্বাহী আদেশে হাসপাতাল থেকে বাসায় ফেরেন বেগম খালেদা জিয়া। এরপর থেকে হাসপাতাল থেকে বাসা আর বাসা থেকে হাসপাতালে আসা যাওয়ার মধ্যেই কেটেছে প্রায় 4 বছর। উল্লেখ্য, গত বছরের অগস্টে সরকার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের শুরুর দিনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। চলতি বছরের 15 জানুয়ারি খালেদা জিয়ার সাজা পূর্ণাঙ্গভাবে বাতিল হয়। এরপর আপিল বিভাগের রায়ে খালাস পান সাবেক এই প্রধানমন্ত্রী।